নমস্কার বন্ধুরা, আমার রান্না বান্না চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বরবটি আলুর একটি শুকনো তরকারি বানাবো। রেসিপিটি রুটির সাথে যেমন খেতে ভালো লাগবে, তেমনি গরম ভাতের সাথেও মেখে খেতে দুর্দান্ত লাগবে। রেসিপিটি তোমাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, আর ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরও পেজটিকে ফলো করে দিয়ে ভিডিওটি লাইক শেয়ার করে দেবার অনুরোধ রইল। প্রথমে এখানে আমি দেখো বরবটি নিয়েছি। এবার বরবটিগুলোকে আমি একটু লম্বা লম্বা ছোট ছোট করে কেটে নেব। কাটা হয়ে গেলে বরবটিগুলোকে বেশ ভালো করে ধুয়ে নিই। আমি বরবটিগুলোকে জল ছেঁকে একটু ঝাঁঝরিতে নিয়ে নিয়েছি। এবার আমি বরবটিগুলোকে একটু গরম জলে ভাপিয়ে নেব। এতে বরবটির যে একটা বুনো গন্ধ আছে সেটাও আর থাকবে না, আর বরবটিগুলো রান্নার পরে যেমন একটু চিপসে যায় সে চুপসো বরবটিগুলো যাবে না। এর জন্য কড়াতে অল্প করে একটু জল দিয়ে তাতে ধুয়ে রাখা কেটে রাখা বরবটিগুলোকে দিয়ে দিলাম, আর অল্প একটু নুনের ছিটে ছড়িয়ে দিলাম। আর এরপরে কড়া ঢাকা দিয়ে জলটাকে একটু ফুটতে দিলাম। বরবটির সময় জলটা একটু ফুটে উঠলে আমি গ্যাসের আঁচ বন্ধ করে দিলাম। এবার সমস্ত বরবটিগুলোকে আমি জল ছেঁকে একটি বাটিতে তুলে নেব। আর বাটিতে আমি ঠান্ডা জল নিয়ে নিয়েছি। ঠান্ডা জলে বরবটিগুলোকে কিছুক্ষণ আমি ভিজিয়ে রাখবো। এরপরে আমি জলটাকে ছেঁকে নেব। এতে রান্নার পরে যে বরবটির যে সবুজ কালারটা, সেই কালারটাও বজায় থাকবে। সমস্ত বরবটিগুলোকে বেশ ভালো করে জল ছেঁকে তুলে নেবার পরে ঠান্ডার জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি। এবার আমি বাদবাকি রান্নাটা শুরু করব। এর জন্য এই কড়াটাকে আবার পরিষ্কার করে গ্যাসে বসিয়ে দিলাম, আর কড়াতে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে উঠলে আমি অল্প করে একটু জিরে ফোড়ন দিলাম। এবার জিরেটাকে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব। জিরে ফোড়নের সুগন্ধ বেরোলে আমি খানিকটা থেতো করা আদা আর থেতো করা রসুন দিয়ে দিলাম। তবে এখানে থেতো করা আদা রসুন বা কুচিয়ে রাখা আদা রসুনই দেওয়া যাবে, বেটে একদমই দেওয়া যাবে না। আর আদা রসুনকে একটু নেড়ে চেড়ে নেবার পরে আমি কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। এবার পেঁয়াজ আদা রসুন কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব, যতক্ষণ না একটু ভাজা ভাজা হয়ে একটু পেঁয়াজগুলো নরম হয়ে আসে। পেঁয়াজ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবার পরে পেঁয়াজ নরম হয়ে এলে আমি একদম ছোট ছোট টুকরো করে আলু কেটে রেখেছিলাম। সেই কেটে রাখা আলুগুলোকে আমি এই পেঁয়াজে দিয়ে দিলাম। এবার পেঁয়াজ রসুনের সাথে আলুগুলোকে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব। এরপরে আলুতে অল্প করে একটু নুনের ছিটে ছড়িয়ে দিলাম, সামান্য নুন দিলাম। আর তবে হলুদ গুঁড়ো এখন দেবো না। নুনের ছিটে আলুতে ছড়িয়ে দিয়ে আলুগুলোকে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এর জন্য আমি গ্যাসের আঁচ কম করে দিয়ে ঢাকা দিয়ে রেখে আমি আলুগুলোকে কিছুক্ষণ ভাজতে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে দিলাম। আলুগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে এসেছে, আর একটু নরমও হয়ে এসেছে। এবার আমি কয়েকটা গুঁড়ো মশলা এতে দিয়ে দেবো। এখানে আমি দিলাম খানিকটা ধনের গুঁড়ো, আর তার সাথে খানিকটা জিরের গুঁড়ো, সাথে আছে খানিকটা লঙ্কার গুঁড়ো, আর তার সাথে আছে অল্প করে একটু হলুদ গুঁড়ো, আর তার সাথে অল্প করে একটু জল দিয়ে দিলাম। এবার সমস্ত গুঁড়ো মশলাগুলোকে জল দিয়ে বেশ ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ একটু মিশিয়ে নেব। আর গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে মশলাগুলোকে কিছুক্ষণ আমি এই রান্না হতে দেবো, যাতে গুঁড়ো মশলাগুলো জলের সাথে একটু ভিজে গিয়ে একটু মশলাগুলো নরম হয়ে আসে। কিছুক্ষণ এভাবে রান্না করে নেবার পরে ঢাকা খুলে দিলাম। দেখো মশলার জল অনেকটাই শুকিয়ে এসেছে। এবার এই মশলাগুলোকে বেশ ভালো করে নেড়েচেড়ে আমি কষিয়ে নেব, যতক্ষণ না মশলার জল শুকিয়ে গিয়ে মশলা থেকে বেশ ভালোভাবে তেল সেপারেট হয়ে আসে। এভাবে মশলা কিছুক্ষণ কষিয়ে নেবার পরে আমি মশলাতে দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, আর তার সাথে একটা মিডিয়াম সাইজের টমেটোকে কুচিয়ে দিয়ে দিয়েছি। আর তার সাথে অল্প করে একটু চিনি ছড়িয়ে দিলাম, এতে স্বাদের ব্যালেন্স আসবে। এবার সমস্ত মশলাগুলোকে আবারও বেশ ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ একটু টমেটোর কাঁচা লঙ্কা মিশিয়ে নেব। আর এরপরে আমি যে ভাপিয়ে বরবটি রেখেছিলাম সেই ভাপানো বরবটিগুলোকে আমি মশলাতে দিয়ে দিলাম। এবার বরবটিগুলোকে মশলার সাথে বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব, যাতে সমস্ত মশলা বরবটির মধ্যে বেশ ভালোভাবে মিশে যায়। এরপরে আমি পরিমাণ মতন উপর থেকে নুন ছড়িয়ে দিলাম, তবে নুনের পরিমাণটা বুঝে দিতে হবে। বরবটি ভাপার সময় অল্প করে নুন দিয়েছিলাম, আর আলুগুলোকে ভাজার সময় অল্প করে নুন দিয়েছিলাম। আর এরপরে আমি ঢাকা দিয়ে বাদবাকি রান্নাটা করব। আমি আলাদা করে আর জল দেবো না। ঢাকা দিয়ে রান্না করলে যে বরবটি থেকে যে জল বেরোবে সেই জলেই বরবটি আরও নরম হয়ে যাবে, আলুগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর গ্যাসের আঁচ একদমই কমানো থাকবে। আর এভাবে ঢাকা দিয়ে ঢাকা খুলে একদম বরবটি জল শুকিয়ে আসা অবধি আমি রান্না করে নিয়েছি। দেখো রান্নাটা খুব সুন্দরভাবে হয়ে এসেছে, আর বরবটি আলু একদম মাখা মাখা হয়ে এসেছে। এবার আমি উপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম, এতে এই রান্নার স্বাদ আরও বেড়ে যাবে। এবার ধনেপাতা কুচি দিয়ে আবারও বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর একদম তরকারিটা মাখা মাখা শুকনো শুকনো হয়ে এলে আমি ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইপে রেখে দেবার পরে এই বরবটি আলু তরকারি রেসিপিটি সার্ভ করে দেব। বন্ধুরা, আমার আজকের এই শুকনো শুকনো বরবটি আলু তরকারি রেসিপিটি তোমরা সহজেই বানিয়ে নিতে পারবে। রুটির সাথে বা গরম গরম ভাতের সাথে খেতে অপূর্ব লাগবে। রেসিপিটি তোমাদের ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল।
তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।